হ্যালো বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে মনিটাইজেশনটা অন করতে চান এবং হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইজিলি আপনি কিন্তু আপনার ইউটিউবে যে মনিটাইজেশন ইয়েটা আছে, ক্রাইটেরিয়া আছে, সেটা কিন্তু খুব সহজেই অন করতে পারবেন। শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার এবং 4000 মিনিট ওয়াচ টাইম যদি আপনি পূরণ করতে পারবেন। এবং খুব সহজে যারা পূরণ করে ফেলেছেন তারা অবশ্যই A to Z আপনারা স্কিপ না করে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনি সেই কাজটা করবেন এবং কি কি ক্রাইটেরিয়া থাকে সেটা কিন্তু A to Z আপনাকে বুঝতে হবে এবং খুব সহজে আপনি কিন্তু মনিটাইজেশনটা অন করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো কিভাবে সে কাজটা করবেন সেটা আজকের ভিডিওতে আপনাকে A to Z দেখিয়ে দিব। চলুন ভিডিও শুরু করে ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখতেছেন তারা প্লিজ উপরে ফলো বাটন প্রেস করে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি আছি আজিজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল AS বাংলা টিপস। তো বন্ধুরা, আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন যে কাজটা করবো সেটা সাইড স্ক্রিন শেয়ার করে দিব, আপনি দেখে দেখে সেম ভাবে সে কাজটা করে ফেলতে পারবেন। প্রথমে দেখুন, এখানে কিন্তু আমার বড় ভাই যে একটি ইউটিউব চ্যানেল আছে, এখানে জান্স স্পোর্টস নিউজ। এখানে কিন্তু সেই স্পোর্টস রিলেটেড এবং বিভিন্ন ধরনের নিউজ ভিডিও করে থাকে। তো আপনারা জাস্ট জান্স স্পোর্টস নিউজ লিখলে কিন্তু ইউটিউব এবং ফেসবুক পেয়ে যাবেন। অবশ্যই আপনারা ইউটিউবে এবং ফেসবুকে তাকে সাপোর্ট করবেন আশা করি। তো আমি কিন্তু তার মনিটাইজেশনটা অন করে দেবো। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তার এখানে খুব সহজে দেখতে পাচ্ছেন যে 6100 কিন্তু তার সাবস্ক্রাইবার, 6001 জন কিন্তু তার সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবং লাস্ট 28 দিনে সে কিন্তু 3,30,000 ভিউজ কিন্তু পেয়েছে তার ইউটিউব চ্যানেল থেকে। এবং সে কিন্তু লাস্ট 28 দিন এখানে 1800 ওয়াচ টাইম কিন্তু সে জোগাড় করে ফেলেছে। তো এখান থেকে আপনারা খুব সহজেই, আপনারা অনেকে জানেন যেখানে এই যে আর্নিং যে অপশন আছে, আর্ন যে অপশন, এই যে এস আইকন ডলার সিন যেটা অপশন আছে, সেখানে আপনি সরাসরি এখান থেকে ক্লিক করলে কিন্তু এখানে বোঝা যায় যে আপনার কত মিনিট ওয়াচ টাইম এবং কত কি আপনার দাঁড়িয়ে সেখানে কিন্তু সম্পূর্ণটা এখানে কিন্তু চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার সাবস্ক্রাইবার লাগতো কত 1000, সে কিন্তু অলরেডি 6000 সাবস্ক্রাইবার এখানে কিন্তু পেয়ে গেছে। এবং তার কিন্তু দরকার প্রয়োজন ছিল 4000 মিনিট ওয়াচ টাইম, সে কিন্তু 4120 মিনিট কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। এবং তার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা আছে সেটা কিন্তু অন করা আছে। আপনাদের কিন্তু অন না করা থাকলে আপনি অবশ্যই করে রাখবেন। এবং গাইডলাইন যে ইস্যুটা আছে তার কিন্তু কোনো গাইডলাইন ইস্যু নেই, সবকিছু তার কিন্তু টিক মার্ক এখানে কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু নীল টিক মার্ক আছে, সবুজ টিক মার্ক আছে। তো আপনারা যারা এখানে কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি যে একেবারে কিন্তু আপনারা 4000 মিনিট ওয়াচ টাইম টাই হওয়ার একবারে কাছাকাছি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পাবেন না। যখন প্লাস না হবে তখন পর্যন্ত কিন্তু আপনারা পাওয়ার আশা করবেন না। তো এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছেন উপর দিকে যদি আমি স্ক্রল করে দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে কিন্তু লেখা আছে যে হ্যালো জান্স স্পোর্টস নিউজ অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো আপনি কিন্তু খুব সহজে কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য আপনাকে এখানে কিন্তু একটা মেসেজ চলে আসছে। এবং এখানে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন চলে আসছে। কিন্তু এই যে কালারটা অপশন অ্যাপ্লাই নাওতে আপনি সিম্পলি এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের 3টি ক্রাইটেরিয়া অর্থাৎ 3টে স্টেপ কিন্তু এখানে কিন্তু আপনাদের পূরণ করতে হবে, অর্থাৎ 3টি ধাপে কিন্তু আপনাদের মনিটাইজেশনটা অন করতে হবে। 3টে ধাপ যদি আপনি পার করতে পারেন, প্রথম ধাপে যেটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টার্ট যে অপশন আছে, সিম্পলি সেখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। এখান থেকে সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু হবে। এটা কিন্তু খুব ইজিলি জাস্ট একটা অপশন আছে, এখানে থেকে স্ক্রল করে সরাসরি নিচে চলে যাবেন। এখানে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ইউটিউবে, সেগুলো আপনি জাস্ট চাইলে পড়ে নিতে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই। জাস্ট এখানে থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ঘর আইকন আছে সেখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে খুব সহজে আপনি যে অ্যাকসেপ্ট করছেন জিনিসটা সেটা কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু লেখা আছে। তো এখানে জাস্ট আপনি কি করবেন, এখানে অ্যাকসেপ্ট যে অপশন আছে এই অ্যাকসেপ্ট জাস্ট আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে যে কালো আইকন আছে ক্লিক করে দেবেন সরাসরি। ক্লিক করলে কিন্তু আপনার এই ধাপটা কিন্তু পূর্ণ হয়ে যাবে খুব শীঘ্রই। দেখতে পাচ্ছেন যে প্রথম ধাপটা কিন্তু এখানে টিক মার্ক চলে আসছে। দেখতে পাচ্ছেন যে প্রথম যে স্টেপ সেটা কিন্তু আপনার টিক মার্ক এরকম চলে আসলে কিন্তু আপনি মনে করবেন যে এটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার কিন্তু প্রথম ধাপের পরপরে কিন্তু এখানে দ্বিতীয় ধাপটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এই যে ধাপটা আছে এটা কিন্তু আপনার অবশ্যই জরুরি ভিত্তিতে সঠিকভাবে আপনার কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে। এখানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার পরে কিন্তু ইউটিউবে কিন্তু আপনার চ্যানেলটা রিভিউ করবে। তো এখানে সহজে দেখতে পাচ্ছেন যে স্টার্ট যে অপশন আছে, সিম্পলি সেই স্টার্ট অপশনটা আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যে অপশনটা আছে এখানে কিন্তু আপনাদের কি বলা আছে যে ইয়েস আই হ্যাভ অ্যাডসেন্স, আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে ইউটিউবের ডলার ইনকাম করার জন্য। তো আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু আপনি নিচের দিকে অপশনটা দিতে পারেন। এবং যদি আপনার নতুন করে যেহেতু আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতেছেন সেখান থেকে সেজন্য আপনারা উপরের দিকে যে অপশনটা আছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, সিম্পলি সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, নেক্সট যে অপশন আছে এই নেক্সট অপশন জাস্ট আপনি
ক্লিক করে দেবেন। এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলে কি হবে, আপনাদের কিন্তু যে জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ এই ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে সরাসরি শো করবে কয়টি জিমেল আপনার ফোনে আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে 3টি জিমেল আছে। তো এখান থেকে 3টি জিমেল থাকার কারণে কি হবে, আপনাদের চ্যানেলের যে জিমেলটা আমি যতটুকু সাজেস্ট করব, যে মেইন চ্যানেল অর্থাৎ আপনাদের চ্যানেলের যে জিমেলটা আছে সেটা দিয়ে আপনি এসএস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে খুব সহজেই জান্স স্পোর্টস নিউজ যে ইয়েটা আছে এখান থেকে আমি এটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে কি হবে, আপনাদের কিন্তু এটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো জাস্ট এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন যে খুব সহজেই আপনারা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাদের ইউটিউবের যে ইউআরএল থাকবে সেটা কিন্তু এখানে সেটআপটা চলে আসবে এবং আপনাদের কিন্তু একটি অপশন প্রথমে এখানে সিলেক্ট করতে হবে, সেটা কি আপনাদের কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আপনি কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশনটা অন করতেছে। অবশ্যই আপনি যে কান্ট্রিতে থাকবেন অর্থাৎ যে দেশে থাকবেন সেই দেশের নামটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি কান্ট্রি অপশন ক্লিক করে দিব। এখান থেকে আমরা বাংলাদেশটা খুঁজে নেব, আই লাভ বাংলাদেশ। তো বাংলাদেশটা এখানে খুঁজে নিলাম, যেহেতু আমরা বাংলাদেশকে ভালোবাসি, তো বাংলাদেশে বসবাস করি, যেহেতু বাংলাদেশটা সিলেক্ট করে নেব। আপনি ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, আপনি যে কোনো দেশ থেকে হলে যে কোনো দেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন। জাস্ট স্ক্রল করে নিচে সরাসরি চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও অ্যাক্সেপ্ট বলে অপশন চলে আসছে, এখানে আবার ঘরের আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। সিম্পলি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন খুব সহজ এখানে সেট আপ অ্যাকাউন্ট বলে অপশন, এখানে কিন্তু সেট আপ অ্যাকাউন্টটা সরাসরি চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কিন্তু আরো একটি ধাপে সরাসরি নিয়ে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু সরাসরি একটা ধাপে নিয়ে চলে আসছে। এখানে যে অপশন আছে প্রথমে এটাকে আপনারা ইনডিজিবল রাখবেন। তো ইনডিজিবল রাখার কারণে কি হবে, আপনাদের যে বিজনেস যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে বিজনেস অ্যাকাউন্ট রাখবেন। আপনি যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ মানুষ আমরা, যেহেতু সেটা আমরা কি করবো ইনডিজিবল এটা রাখবো। এবং প্রথমে দেখবেন আপনার চ্যানেলের যে নামটা আছে সেটাকে কিন্তু এখানে এটা শো করবে। তো নেম অফ অ্যাড্রেস, তো আপনি কিন্তু এখানে কি করবেন, আপনার যে নামটা আছে সেটার নামটা এখানে সরাসরি দিয়ে দিবেন। তো আমি এখানে নামটা দিয়ে নিব। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সহজেই আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন ফুলফিল, এবং আপনাদের প্রথম যে এখানে অ্যাড্রেস লাইন অন লেখা আছে এখানে আপনি ফুলফিল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এবং সেকেন্ড যে অ্যাড্রেস লাইনে থাকে সেখানে আপনাদের সাজেস্ট করবো আমি যে আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। কেননা যেখানে এই যে অ্যাডসেন্সের যে একটি কোড আসবে এই কোডটা কিন্তু আপনার পোস্টাল কোড অর্থাৎ পোস্ট কোড যেটা অপশন আছে এই পোস্ট কোডে কিন্তু চলে আসবে। অবশ্যই আপনারা আপনাদের সব পোস্ট কোড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে থাকা ধানমন্ডি জীবতলা এখানে কিন্তু 1209 এখানে কিন্তু আমি পোস্টাল কোডটা দিয়েছি। তো আপনারা অবশ্যই আপনাদের যে সব পোস্টাল কোড আছে অর্থাৎ আপনি যদি আপনার গ্রামে থাকেন গ্রামের পোস্ট কোডটা অবশ্যই জেনে নেবেন এবং এই চিঠিটা কিন্তু আপনার পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনার কাছে পৌঁছাবে। তো যেহেতু নাম্বারটা থাকলে কি হবে, সেকেন্ড যে অ্যাড্রেসটা আছে এখানে আপনার ফোন নাম্বার থাকলে কি হবে, অ্যাড্রেসের নিচে কিন্তু তার ফোন নাম্বারটা আসবে আপনার, সরাসরি কি হবে তারা আপনার ওই ফোন নাম্বারে ফোন করে কিন্তু কন্ট্যাক্ট করে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে। অনেক সময় কি হয় তারা কিন্তু নাম ঠিকানা দেখে কিন্তু অনেক সময় সেটা ভ্যালু করে না, সেহেতু আমরা কি হবে সাজেস্ট করবো আপনাদেরকে আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। তো সিটি এখানে কিন্তু ঢাকা হবে, আমি ঢাকাটা দিয়ে দিই। পোস্ট কোড এখানে কিন্তু 1209, আমি কিন্তু 1209 দিয়ে দিলাম এবং ফোন নাম্বারটা এখানে দিতে পারছে, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে দিয়ে দিব। এখানে কিন্তু সবকিছু দেওয়া শেষ। এখান থেকে আপনাকে কি করবেন, জাস্ট এখানে সেট আপ যে অপশন আছে সিম্পলি সেই সেট আপ অপশন জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে কি হবে, আপনারা কিন্তু আপনাদের যে নাম ঠিকানা আছে সেটা কিন্তু সবকিছু অ্যাভেলেবল সেভ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার নাম কিন্তু এখানে আবারও চলে আসছে, নাম ফোন নাম্বারটা এখানে কিন্তু চলে আসছে এবং ফোন নাম্বারের একটি ভেরিফিকেশন কোড চলে আসার কারণে আপনি কিন্তু এখানে করবেন দুটি অপশন কিন্তু এখানে আছে, একটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ভয়েস কল। তো আমি কি করবো, টেক্সটটাকে জাস্ট সিলেক্ট করে নিব, টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে কি করবো, এখান থেকে আমি জাস্ট এখান থেকে নেক্সট অপশন সরাসরি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করলে কি হবে, আপনাদের ফোন নাম্বারে কিন্তু একটি টেক্সট মেসেজ চলে আসবে। আমি কিন্তু এখানে অপেক্ষা করবো, মেসেজটা 6 ডিজিট একটি কোড আসবে, কোডটা যেন অপেক্ষা করবো। তো কোডটা কিন্তু সরাসরি চলে আসছে, আমি কিন্তু জাস্ট কপি করে নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট একে পেস্ট করে দিলাম। সরাসরি পেস্ট করে দেওয়ার পর কিন্তু কি করবো, এই যে সাবমিট অপশন আছে সিম্পলি সেই সাবমিট অপশন জাস্টটা ক্লিক করে দিব। তো সাবমিট অপশনে ক্লিক করে দিলে কি হবে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনারা এখান থেকে রিকোয়েস্ট টু ইউটিউব, তো আপনারা সরাসরি ইউটিউবে নিয়ে চলে যাবে। আপনাদের ইউটিউবের যে কাজটা ছিল অর্থাৎ মনিটাইজেশন অন করার জন্য যে প্রসেসিংটা ছিল সেটা কিন্তু আশা করি ইনশাল্লাহ ভালোভাবে পূর্ণ হয়ে গেছে এবং খুব সহজে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি অপশন কিন্তু এখানে শো করছে ইন প্রসেস। এই ইন প্রসেসটা কিন্তু আপনাদের দেখতে হবে কয়দিন পর পর। এখানে কিন্তু ইন প্রসেসের কারণে এটা কি, এখন কিন্তু সরাসরি ইউটিউবের কাছে চলে গেছে আপনার নাম ঠিকানা এবং আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা তারা রিভিউ করবে। রিভিউ করে 7 দিন 14 দিন, কারণ কোনো সময় আপনার সর্বোচ্চ 1 মাসের সময় লাগতে পারে। তো আপনাদের কি করতে হবে, 7 দিন
15 দিন পর পর, অর্থাৎ আপনার কিন্তু 1 সপ্তাহ কিংবা আপনি অথবা অনেক সময় 2-1 দিন সময় লাগতে পারে। তো আপনার যদি প্রসেসটা চ্যানেলটা যদি সম্পূর্ণ ক্লিয়ার থাকে, আপনাদের কিন্তু সময় লাগার কোনো, আমি মনে করি যে দেরি হবে না, খুব সহজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অনেক সময় কি হয়, ইউটিউবের কাছে কিন্তু প্রতিনিয়ত আপনাদের মতো হাজার হাজার ক্রিয়েটর কিন্তু তারা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করে, সেখানে তাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তারা কাজটা করে থাকে। তো আপনারা টেনশন করবেন না, এটা কিন্তু ইন প্রসেসে লেখা আছে। খুব সহজেই যখন আপনার মনিটাইজেশনটা অন করে চলে আসবে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গেট রিভিউ, এখানে কিন্তু আপনাদের মনিটাইজেশন অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু সাইন আপ অপশনে কিন্তু চলে আসবে, এবং সেখানে কিন্তু আপনারা আপনাদের ট্যাক্সের সার্টিফিকেট আছে, ট্যাক্স সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু খুব সহজেই আপনাদের যে ট্যাক্স, বাংলাদেশের ভ্যাট ট্যাক্স আছে, সেটা কিন্তু 0% নামিয়ে নিয়ে এসে আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে অ্যাড সেট আপ করবেন। কিভাবে অ্যাড সেট আপ করবেন সেটা আশা করি ভবিষ্যতে অন্য একটা ভিডিওতে দেখাই দেবো। তো এইটা চ্যানেলটা যদি মনিটাইজেশন অন আসে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।